ওই মহান মালিককে আল্লাহ আল্লাহ বলে রাতের গভীর যখন হয়ে যায়, কোনো বান্দা যদি এই রাতের গভীরে উঠে একটা আমল শিখায় দেয়, শেষ পর্যায়ে চলে আসছে, একটা আমল শিখায় দেয়। রাত যখন গভীর রাত্রিতে আপনি অন্ধকার রাত, চারিদিকে নীরব রাত্রিতে একাকী উঠবার পর ঠান্ডার সময় এরকম শীতকালে পানিটা বরফের মতো হয়ে গেছে, ওই বরফের মতো শীতল পানিটা দিয়া উজু বানায়া আপনি ঘরে এসে জায়নামাজটা বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহকে আল্লাহ 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 বলিয়া বেশি না মাত্র 15 থেকে 20 বার ডাক দিবেন। আর নিজের অপরাধের কথা স্মরণ করবেন, কি পরিমাণ আপনি অপরাধ করেছেন। এত অপরাধ করবার পরও আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিক বন্ধ করেন নাই, আপনার বাতাস বন্ধ করেন নাই, আপনার খানা বন্ধ করেন নাই, আপনার চলাফেরার শক্তি বন্ধ করেন নাই। এই নেয়ামতগুলার কথা একটু স্মরণ করবেন, আর গুনার কথা অপরাধের কথা স্মরণ করবেন, আর আমার মালিককে আল্লাহ 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 বলিয়া ডাক দিবেন। এমন কোনো বান্দা পাওয়া যাবে না যে চোখের পানি বের হবে না, অটোমেটিক দেখবেন আপনার চোখের পানি বের হয়ে যাচ্ছে। ওই অন্ধকার কবরের কথা একটু স্মরণ করবেন। ওই অন্ধকার কবরে যাওয়ার পর আপনার অবস্থা কি হবে, আপনার অস্তিত্ব কি হবে, আপনার গাড়ি বাড়ি কি হবে, আপনার সন্তান কি হবে, আপনার বাড়ি কি হবে, আপনার সম্পদ কি হবে। মুমিন, ওই অন্ধকার কবরের কথা যখন নাকি আপনি স্মরণ করবেন, মরণের কথা স্মরণ করবেন, গভীর রাত্রিতে, নিঝুম রাত্রি, নিরিবিলি একেবারে নীরব, চক্ষু 2টা বন্ধ করিয়া যদি এভাবে জিকির করতে থাকেন আর মৃত্যুর কথা স্মরণ করেন, মোরাকাবা করেন, ফিকির করেন, আপনার চোখ দিয়ে দেখবেন অটোমেটিকলি পানি বের হয়ে আসবে, চোখের অশ্রু থামানোর কোনো ক্ষমতা থাকবে না। এজন্য তো আল্লাহর নবীর সাহাবী বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। মরার আগে আবার কেমনে মরা যায়, মৃত্যুর আগে আবার কেমনে মৃত্যু হয়। আল্লাহর নবীজির সাহাবী এটাই বুঝাইতে চাইলেন, রে মুমিন, গুনাহ করতে করতে তোর জবান নাপাক, গুনাহ করতে করতে তোর হাত নাপাক, গুনাহ করতে করতে তোর চক্ষু 2টা নাপাক, গুনাহ করতে করতে তোর পুরো বডিটাই নাপাক। মুমিন রাতের বেলা যখন গভীর হয়ে যায়, ওই অন্ধকার কবরের কথা একবার চিন্তা করে চক্ষু বন্ধ কইরা বারবার একটু ভেবে দেখো না, মৃত্যুর কথা একটু ভেবে দেখো না। এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার লাশের সাথে কেমন আচরণ করা হবে রে মুমিন। কিছুক্ষণের জন্য যদি আমরা একটু মোরাকাবা করে নেই, কিছুক্ষণের জন্য যদি একটু মৃত্যুর কথা ভাবতে থাকি, বুঝতে পারবেন দুনিয়ার বাস্তবতা কি। হঠাৎ করে মালাকুল মউত ধরেন আপনার শিউরের মধ্যে চলে আসলো, রাতের অন্ধকার গভীর রাত্রিতে আপনার দরজার মধ্যে টক 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 করে একটা ভয়ঙ্কর আওয়াজ আপনি শুনতে পাইলেন। লাফ দিয়ে উঠে দেখেন কেউ নাই, আবার ঘুমাইলেন, আবার লাফ দিয়ে উঠলেন, আবার ঘুমাইলেন। কিছুক্ষণ পর আবার ভয়ঙ্কর আওয়াজ, বুঝি ঝড় তুফান শুরু হয়ে গেছে, কিন্তু না না না, ঘরের ভিতরে তো কোনো ঝড়ের সুযোগ নেই। কিন্তু তাকায়া দেখেন এমন বিশাল ভয়ঙ্কর একটা কিছু দেখা যায়, যেই ভয়ঙ্কর চেহারা আপনি জীবনে দেখেন নাই, যার মাথাটা আসমানের মধ্যে, পা 2টা জমিনের মধ্যে, চক্ষু 2টা নীলবর্ণের ভয়ঙ্কর ভাবে তাকায় রয়েছে আপনার দিকে। অন্ধকার রাত্রিতে লাফ দিয়ে গিয়ে বাতিটা জ্বালাইবেন, ওই বাতি জ্বালানোর মতো আপনার হাত নাড়ানোর ক্ষমতা নাই, শরীরের নাড়ানোর ক্ষমতা নাই। এমন সময় মালাকুল মউত আজরাইল আপনার দিকে ওই বিশাল আকৃতির হাতটা
আপনার জান কবজের জন্য যখন রেডি হয়ে গেল রে মুমিন, আপনার রূহটা একবার হাতের আঙ্গুলের দিকে পালানোর চেষ্টা করে কিন্তু না পারে না। আপনার রূহটা একবার মাথার দিকে দৌড়ে পালানোর জন্য কিন্তু পারে না। একবার পায়ের দিকে ছুটিয়া যায় পালানোর জন্য কিন্তু না না না, কোনোভাবেই পলাইতে পারে না, পলানোর কোনো সুযোগ নাই। আপনার জানটা কবজ করে নিল, আপনার ওই দেহটা, আপনার লাশটা বিছানার মধ্যে পড়ে রইল। ফজরের আজান হয়ে গেছে, ফজরের পর সূর্য উঠে গেছে। আপনার সন্তান চিন্তায় পড়ে গেল, হায় আমার বাবার ঘরটা এখনো কেন বন্ধ? আমার বাবা তো ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে দৌড়ে যায়, ঘরের মধ্যে আর থাকে না, আজকে কেন? আমার বাবা জান এখনো ঘরের দরজাটা খুললো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তুমিও কল্পনা করো আম্মা জান, তোমার লাশটাও ওই খাটের মধ্যে পড়ে রয়েছে, স্বপ্নের বিছানার মধ্যে পড়ে রয়েছি, আরামের বিছানার মধ্যে পড়ে রয়েছে রে আম্মু। তোমারও সন্তান এসে দরজার মধ্যে বারবার বারবার আঘাত করে আর বলে, আম্মু দরজা খুলো, দরজা খুলো। তোমার সাড়া দেওয়ার কোনো সুযোগ নাই, সাড়া দেওয়ার কোনো ক্ষমতা নাই। ও আব্বা জানেরা, তোমাকেও তোমার সন্তান এসে ডাকবে, আব্বু দরজা খোলো, আব্বু দরজা খোলো, আব্বু দরজা খোলো। জবাব দেওয়ার মতো, জাবান নাড়ানোর মতো আপনার কোনো ক্ষমতা থাকবে না। এমন সময়ের মুমিন, আপনার সন্তানটা চিৎকার দিয়ে বলবে, কি কোথায় আছো? দৌড়াও, আমার বাবা বাঁচিয়ে নাই, আমার মা বাঁচিয়ে নাই। আশপাশের প্রতিবেশী দৌড়ায়, দৌড়ে এসে আপনার দরজা ভাঙিয়ে দেখে আপনার লাশ আপনার তৈরি বিছানার মধ্যে পড়ে আছে রে মুমিন। আপনার সন্তান দরজা খোলার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আপনার লাশকে জড়ায়ে ধরবি আর কান্না করে ডাকবে, আব্বু কথা বলো। ও আব্বু, আর কি তুমি কথা বলবে না রে আব্বু? আপনার কোলের বাচ্চাটা দৌড়ে এসে আপনাকে জড়ায়ে ধরে কান্না করবি, আপনার স্ত্রী আপনাকে দৌড়ায় ধরে কান্না করবে আর বলবে, স্বামী গো আমার কথা বলো, কথা বলো। আপনার সাড়া দেওয়ার কোনো সুযোগ থাকবে না, শক্তি সামর্থ্য থাকবে না। আপনার লাশটাকে আপনার সন্তান এত কান্না করার পরও আপনাকে আর ঘরের ভেতরে জায়গা দিবে না। আপনার কলিজার টুকরা সন্তান নিজেই আপনার লাশকে, আপনার দেহটাকে ঘর থেকে বের করে দিবে, আপনাকে আর ঘরের মধ্যে রাখবে না, আপনাকে ঘরে জায়গা দিবে না রে মুমিন। আপনাকে ঘর থেকে বের করে দিবি, আপনার লাশটাকে ঘরের বারান্দায় বাইর করবি, আপনার শরীর থেকে দামি দামি কাপড়গুলো খুলে রাখবে। ও আম্মা জানেরা, তোমার ওই যে শরীরের গহনা, দামি দামি গহনাগুলা তোমার কলিজার টুকরায় খুলে খুলে রেখে দিবি। এরপরে শেষে বিদায়ের জন্য গোসল, শেষ বিদায়ের গোসল দেওয়ার পরে যখন তোমার লাশটাকে ওই খাটের উপর উঠাইবি, এরপরে তুমি হয়তো চায়া চায়া থাকবা যে তোমার স্বপ্নের বাড়িতে তোমাকে না রাইকা তোমাকে কোথায় লইয়া যায়। তোমার চিৎকার চেঁচামেচি কেউ শুনতে পারবে না রে আব্বা জানেরা, অপরাধার অন্তরালে আম্মা জানেরা। এরপরে তোমার লাশটাকে তোমার স্বপ্নের বাড়ি থেকে বের করে ওই খাটনির মধ্যে নিয়ে যখন মাঠে নিবে জানাজার জন্য, যদি তুমি সুসন্তান রেখে যাও, আদর্শবান একজন সন্তান রেখে যাও, যেই সন্তান কোরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়তে পারে, যেই সন্তানটা জানাজার নামাজ পড়াইতে পারে, এমন একজন যদি সুসন্তান আদর্শবান সন্তান রেখে যাইতে পারো রে ভাই, ওই সন্তানটা তোমার লাশকে সামনে রাখিয়া ইমামতি করাবার জন্য দাঁড়ায় যাইবে। তোমার কলিজার টুকরা সন্তান ইমামতি করাবার জন্য তোমার লাশকে সামনে রাখিয়া দাঁড়ায় যাইবে মুমিন।
তোমার সন্তান যখন জানাজার সামনে দাঁড়াইবি, জানাজার ইমামতি করবার জন্য, আর আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর দিবি, প্রথম তাকবীর দেওয়ার সময় কান্না শুরু করে দিবি। দ্বিতীয় তাকবীর যখন আল্লাহু আকবার বলবে, কান্নার আওয়াজ আরো ভারী হয়ে যাইবি। তৃতীয় তাকবীর যখন তোমার সন্তান তোমার লাশকে সামনে রাখিয়া যখন তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলবে, নিজের কান্না হয়তো কন্ট্রোল করতে পারবে না রে ভাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমার লাশকে সামনে রাখিয়া তোমার সন্তান, একটু কল্পনা করো তোমার কলিজার টুকরা সন্তান তোমার জানাজার ইমামতি যদি করে, আর চতুর্থ তাকবীরের সময় যখন আল্লাহু আকবার বলবি, তোমার সন্তানের কান্নার আওয়াজ, তোমার সন্তানের কান্নার আওয়াজের আকাশ বাতাস ভারী হয়ে যাবে, চতুর্দিকের মানুষগুলো কান্না শুরু করে দিবে। কলিজার টুকরা সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে পারো, তোমার লাশের জানাজার ইমামতি করবে ওই কলিজার টুকরা সন্তান। শুধু তাই নয়, তোমার লাশের ইমামতি করবার পর তোমার ওই লাশকে যখন অন্ধকার কবরে দাফন করা হবে মুমিন, ওই অন্ধকার কবরে দাফন করবার পর সকলেই যার যার মতো যার যার বাড়িতে রওনা দিবি। হাফেজ সন্তানটা ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিবি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তোমার সন্তান যখন এইভাবে তেলাওয়াত করবে, তেলাওয়াতের সাথে সাথে তোমার সন্তানের দুই চোখ থেকে চোখের জল বের হয়ে, চোখের অশ্রু বের হয়ে, গালটা ভিজে যাবে, বুকটা ভিজে যাবে রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে তাকায় দেখবেন যে সন্তান বাবার জন্য কান্নার আওয়াজ, বাবার মাগফিরাতের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত, কান্না অশ্রু ভেজা চোখে কোরআনুল কারীমের তেলাওয়াত দেখে আমার আল্লাহর বড় মায়া হয়ে যাইবে। ওই কান্নার তেলাওয়াত দেখে আমার আল্লাহর বড় মায়া হয়ে যাইবে রে মুমিন। এই জন্য সন্তানকে কোরআনওয়ালা সন্তান বানাও, সন্তানকে আদর্শবান সন্তান বানাও। সন্তানকে তুমি ডাক্তার বানাইবা নিষেধ নাই, ম্যাজিস্ট্রেট বানাইবা নিষেধ নাই, বিজ্ঞানী বানাইবা নিষেধ নাই, বড় ব্যবসায়ী বানাইবা নিষেধ নাই। তবে আমার যেই কথা, কোরআনের যেই কথা, আল্লাহর রাসূলের যেই কথা, সেটা হলো আপনার সন্তানকে বিজ্ঞানী বানানোর আগে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানায় নেন। আপনার সন্তানকে ব্যবসায়ী বানার আগে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াতটা করায় নেন। আপনার সন্তানকে ভার্সিটিতে দেওয়ার আগে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াতটা শিখায় নেন। আপনার সন্তানকে কলেজে দেওয়ার আগে ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো আপনার সন্তানকে শিখায় নেন। আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিয়ে, আপনার সন্তানকে যদি ইসলামের জ্ঞান শিক্ষা দিয়ে, এরপরে যদি কলেজ ভার্সিটিতে দিতে পারেন, ওই কলিজার টুকরা সন্তান কলেজ ভার্সিটিতে গেলেও আপনি মৃত্যু হওয়ার পরে, আপনার মৃত্যু হওয়ার পরে ওই ভার্সিটিতে এসে আপনার সন্তান আপনার ইমামতি করতে পারবি। আর সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে না পারেন মুমিন, ওই কলিজার টুকরা সন্তান আপনার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করতে পারবে না, অন্ধকার কবরে যখন আপনাকে রাখা হবে, ওই অন্ধকার কবরে যখন ফেরেশতা এসে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা প্রশ্ন করবে, আপনার সন্তান তো কোরআনের তেলাওয়াত জানেও না, কোরআনের তেলাওয়াত করতেও পারবে না। যখন নাকি সন্ধ্যা হয়ে যাবে, যখন নাকি বিকেল হয়ে যাবে, সূর্যটা আস্তে 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 করে ডুবে যাবে রে মুমিন, যে যার 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 মতো বাড়িতে চলে আসবে। বাড়িতে মানুষগুলো আসে যার যার মতো
বাতি জ্বালাইবে, যার যার মতো আলো জ্বালাইবে। আপনার সন্তানটাও ওই অন্ধকার কবরের কাছে আর থাকবে না, বরং আপনার সন্তানটাও দৌড়ায়া বাসায় আইসা বাতি জ্বালাইবে। আপনার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে না, হয়তো দুই একজন হুজুর ডাইকা দোয়া করাইবে, এর বেশির থেকে বেশি কিছু করতে পারবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম যেহেতু ইবাদত করবার জন্য। সন্তানকে তুমি লালন পালন করবা, ডাক্তার বানাইবা, তোমার নিয়ত থাকবে এটাও আমার আল্লাহর জন্য ইবাদত। যদি কোরআনুল কারীমের বিধান অনুযায়ী হয় তাহলে এটা ইবাদত। এর বাইরে যদি দুনিয়ার কোনো মানব রচিত বিধান অনুযায়ী আপনার সন্তানকে আপনি লালন পালন করেন, পরিচালনা করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন সাবধান, ওই কিয়ামতের দিন দাঁড়ায়া আমি মালিক যদি তোমাকে আমার মামলায় গ্রেফতার করি, এই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين. দয়ার মালিক আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার অবাধ্য তোমার নাফরমান বান্দারা এই শীতের রাত্রে, রাত গভীর হয়ে যাচ্ছে, এরপরও তোমার ভালোবাসায় তোমাকে মহব্বত করে বসে আছি আল্লাহ। আমাদের জীবনের জানা অজানা সব ধরনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। দয়ার মালিক আল্লাহ, আমরা কেউ ওখানে টাকার জন্য আসি নাই, অর্থের জন্য আসি নাই, দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসি নাই রে মালিক। আল্লাহ আমরা তো বড়ই অপরাধী রে আল্লাহ। গুনাহ করতে করতে আমাদের কলবটা কালো হয়ে গিয়েছে মালিক। গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করেছে, আমাদের গুনার কথা আমাদের মা জানলে বাসায় জায়গা দিত না রে আল্লাহ। আমাদের গুনার কথা আমাদের বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, বাড়ি থেকে দূর দূর করে খেদায় দিত। আমার গুনার কথা আমার বন্ধু জানলে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে ফেলত রে মালিক। আমার গুনার খবর আমার সমাজের মানুষ জানলে আমাকে সমাজচ্যুত করে ফেলত। কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো আপনার রহমান রহিম নামের ওসিলা করে আমাদের গুনাহগুলো গোপন রাখছেন আল্লাহ। রহমান রহিম নামের ওসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও। এত গুনাহ করেছি রে আল্লাহ, বড়ই ভয় হয়। না জানি মালাকুল মউত হাজির হয়ে গেলে মৃত্যু যন্ত্রণা কত কঠিন হয়ে যায়। না জানি মালাকুল মউত হাজির হয়ে গেলে মৃত্যু যন্ত্রণা কত কঠিন হয় রে মালিক। ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করার মতো আমাদের শক্তি না, ওই অন্ধকার কবরের আযাব সহ্য করবার মতো আমাদের শক্তি নাই আল্লাহ। আমাদের সাইফুল ভাই এই যে বাম দিকে বসে আছে, তার বাবা নাই, মাও নাই। আল্লাহ আমার রুবেল ভাই, তারও বাবা নাই। এখানে সামনে অনেক এতিম সন্তান, আল্লাহ তোমার দিকে চাই আছে, আমিন আমিন বলছি। আল্লাহ অনেক এতিম এরকম আছে, এখান থেকে বাড়িতে গিয়ে দেখবে মা নাই, মায়ের শাড়িটা ময়লা হয়ে ওই আল্লাহর মধ্যে পড়ে আছে।
বাবা আর কত সন্তান এখানে আছে, বাসায় গিয়ে দেখবে বাবার জুতাগুলো বাড়ির আঙ্গিনার মধ্যে বাসার বাইরে ময়লা হয়ে পড়ে আছে, পরিষ্কার মধ্যে করার মধ্যে কেউ না। ওই অন্ধকার কবরে বাবা জান কতবার জানি আব্বু আব্বু বলে আমাদেরকে ডাকে রে ওই জনম দুঃখনি মা কার জানি বাঁচিয়ে না। এই মা কার জানি বাঁচিয়ে নেই রে বাড়ি। ওই অন্ধকার কবর থেকে নজরে কতবার চিৎকার করে ডাকতেছে আল্লাহ, ওই মায়ের জন্য তো দেওয়ার কিছু না। আল্লাহ, মা বাঁচিয়ে থাকতে কতদিন নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে রে আল্লাহ। ওই বাবা বাঁচিয়ে থাকতে কত হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফোটাইছে রে মালিক। ওই বাবাকে চাইলে গরুর গোশত কিনে খাওয়ানোর তো এখন কোন সুযোগ না। ওই জনম দুঃখী মা এখন চাইলে ওই মাকে গরুর গোশত কিনে খাওয়ানোর কোন সুযোগ নাই রে আল্লাহ। ওই মাকে চাইলে এখন বাজার থেকে সুন্দর সবচেয়ে দামি ফলটা কিনে খাওয়ানোর কোনো সুযোগ নাই রে মালিক। আমাদের ওই জনম দুঃখী মাজার বাঁচিয়ে নাই, অন্ধকার কবরে জান্নাতি ফল দিয়া দাও। অন্ধকার কবরে যার বাবা অসহায়ের মতো তাকাইছে, ওই বাবাকে জান্নাতি ফল দিয়া দাও, জান্নাতি বিছানা বিছানা দাও। ও দয়ার মালিক আল্লাহ, এমন একটা দিন আসবে আমরা ওই অন্ধকার কবরে অসহায়ের মতো। এখন তো বাড়িতে গিয়ে কম্বল পাবো, লেপ পাবো, তোষক পাবো, আরাম করে ঘুমানোর জন্য। অন্ধকার কবরে তো কিছুই নাই রে মালিক। ওই অন্ধকার কবরে দুনিয়াতে মাকে মা বলে ডাকলে মা দৌড়ে আসে, বাবাকে বাবা বলে ডাকলে বাবা পাশের রুম থেকে দৌড়ে আসে রাতের বেলা, বলে ও সন্তান কি বিপদে পড়ছে। আল্লাহ, কবরে মাকে ডাকলে আমার মাকে তো পাবো না রে আল্লাহ। বাবাকে ডাকলো বাবাকে কাছে পাবো না রে মালিক। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে অন্ধকার কবরকে, আমাদের অন্ধকার কবরগুলোকে জান্নাতের বাগান বানানো, ওই কবরে জান্নাতি বিছানা দিয়ে দেন রে মালিক। ও আল্লাহ, তোমার বান্দাদের দিকে তাকায় দেখো আল্লাহ, চোখের পানি। আল্লাহ, সন্তানের চোখের পানি মা দেখলে মা নিজেকে আর কন্ট্রোল করে না, দৌড়ায় সন্তানকে জড়ায় ধরে। আল্লাহ, কয়েকদিন আগে দেখলাম এক কলিজার টুকরা সন্তান তার মায়ের সাথে বেয়াদবি করে মাকে মারধর করছি। গ্রামের মাতব্বররা বিচার সালিশ বসায় সন্তানের ওপর চাবুক মারা শুরু করলো, কিন্তু জনম দুঃখী মা দূর থেকে দাঁড়ায় আর থামা থাকতে পারল না। দৌড়ে এসে সন্তানকে জড়ায় ধরে বলে, মাতব্বররা আর মাইরেন না, আমার কলিজার টুকরা সন্তান বুঝে না। আল্লাহ, ওই মায়ের চেয়ে না আপনার দয়া হাজার গুণ বেশি।
ও আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দা তোমার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। একবার আমার আল্লাহকে জোরে আল্লাহ বলে ডাক দাও রে ভাই। আল্লাহ ও আল্লাহ, মাকে মা বলে ডাক দিলে মা পিছনের সব অপরাধ ভুলে যায় রে মালিক। তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলে ডাক দেয় রে আল্লাহ। আমাদের জীবনের সব অপরাধ গুলো ক্ষমা দাও আল্লাহ। আমরা তো বুঝি না রে আল্লাহ, আমরা না বুঝে গুনাহ করে ফেলি আল্লাহ। আমরা তো অবুঝ, তুমি তো দয়ার সাগর, তোমার তো দয়ার শেষ নাই। ও আল্লাহ, যেই কোরআনের ফাঁকি এখানে জানাজার নামাজের ইমামতি করলো আল্লাহ, ওই কোরআনের পাখির মতো ফুটফুটে সন্তান আমাদেরকে দান করো আল্লাহ। এমন সন্তান আমাদেরকে দান করো রে মালিক। আমাদের লাশকে সামনে রাখিয়া আমাদের সন্তানগুলো জানাজার ইমামতি করতে পারবি রে আল্লাহ। ও আল্লাহ, মিফতাহুল উলুম মাদ্রাসায় আমাদের কলিজার টুকরা সোনামানিকগুলোকে দিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলোকে মিফতাহুল উলুম মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানার তৌফিক দিয়ে দাও। যে সন্তানটা আজকে এরকম করে দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীর দিবা, আজকে কান্না করে নাই কিন্তু সত্যিকার যেই দিন বাবার লাশকে সামনে নিয়া আল্লাহু আকবার বলে জানাজার ইমামতি করবে, ওই দিন সন্তানের কান্নার আওয়াজে আমার আরশে আল্লাহর আরশে মহল্লা কাঁপিয়ে উঠবে। আল্লাহ, আমাদের মনগুলোকে তৈরি করে দাও। যাদের সন্তানগুলো আমরা দেখো না আদর্শ সন্তান বানাইতে পারি নাই, সুযোগও নাই, তাদেরকেই কোরআনের পাখিদের সহযোগী হিসেবে কবুল করে নাও। ও দয়ার মালিক, এই মিফতাহুল উলুম মাদ্রাসার যত প্রয়োজন সব প্রয়োজনগুলো তোমার গায়বী খাজনা থেকে পুরো করে দাও। আমার আসাদুল্লাহ হামিদি প্রিয় ভাই আল্লাহ আমার ডান পাশে বসে তোমার নামে কসম করেছে আল্লাহ, তোমার নামে কসম করেছে আল্লাহ, দুনিয়ার কোন স্বার্থের জন্য এই মাহফিলটা শুধুমাত্র চোখের দুপুটা পানির জন্য করা হয়েছে। এই মাহফিলটা শুধু হেদায়েতের জন্য করা হয়েছে। এই মাহফিলকে আমাদের হেদায়েতের মাধ্যম বানায় দাও রে মালিক। আমার পাশে সাইফুল ভাই বসে, এই বাড়ির মালিক আল্লাহ। কোরআনের পাখিদেরকে যে সাইফুল ভাই আশ্রয় দিয়েছে আল্লাহ, আমার এই সাইফুল ভাইকে আরশের ছায়ায় তুমি আশ্রয় দিয়ে কিয়ামতের দিন আমার সাইফুল ভাইয়ের মা বাবা অন্ধকার কবরে কেমনে জানা নাই। আমার সাইফুল ভাই চাইলে মক্কা মদিনা সব পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সফর করে ভ্রমণ করে আসতে পারে, কিন্তু অন্ধকার কবরে মা কেমনে আছে, বাবা কেমনে আছে দেখার তো কোনো সুযোগ নেই। আমাদের অনেকের মনে এতিম বাবারা, এতিম মায়েরা বাড়িতে গিয়া তুমি এখন মজা করে ঘুমাইবা না। তোমার মাঝে চিৎকার করে তোমার ডাকে, তোমার মায়ের জন্য কি মায়া হয় না? তোমার বাবা তোমার অন্ধকার কবর থেকে চিৎকার করে ডাকে আর বলে, ও সন্তান তুমি বাড়ি থেকে লেপ্ত শোক দিয়ে আরামে ঘুমাও। ওই বাবার জন্য একটু আল্লাহর কাছে আবেদন করা, ফরিয়াদ করা, আল্লাহ আল্লাহ এতিম সন্তানরা তোমাকে আল্লাহ বলে ডাকতে। আল্লাহ আমার এতিম এই সন্তানদের দোয়াকে কবুল ফরমাও, তাদের মাগুলোকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, যাদের সন্তানগুলো আল্লাহ এখনো সময় আছে, তাদের সন্তানগুলোকে মিফতাহুল উলুম মাদ্রাসা দিয়ে কমপক্ষে 2টা বছর পড়াশোনা করিয়ে এরপরে স্কুলে দেওয়ার তৌফিক দাও। 2টা বছর অন্তত কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত করানোর মতো আল্লাহ ক্ষমতা দিয়ে দাও। আমাদের সকলকে সঠিক বুঝ দান করো আল্লাহ, মাদেরকে হেদায়েত দান করো। আমাদের মাগুলাকে আল্লাহ সন্তানগুলোকে সঠিক কোরআনের সৈনিক বানানোর মতো সক্ষমতা দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রিপন ভাইয়ের আম্মা এসির জন্য কিছু 10,000 টাকা দিয়েছে, একজন মহিলা সেও কিছু হাদিয়া দিয়েছে, দোয়া চেয়েছে। আল্লাহ আমাদের মা বোন যারাই আছে বাসা বাড়িতে কিংবা পর্দার অন্তরাল, আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ সকলের মনের ইচ্ছাগুলো পূরণ করে দাও। যে যেই নিয়তে দান করেছে সকল আল্লাহ, যে যে নিয়ত দান করেছে আল্লাহ সকলের নিয়তকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যেই মার্কাজ, কোরআনের মার্কাজ, তোমার নবীর মার্কাজ, আমার ইয়েতিম নবী এই দিনের জন্য, কোরআনের জন্য নিজের দাঁত ভেঙে গেছে, এরপরেও দিন গেছে, উম্মতকে ছেড়ে যায় না। এখনো মাজারে মুখে মদিনার মধ্যে, ওই মদিনা মনোহরা এখনো রওজার মধ্যে শুয়ে আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করে। আল্লাহ ওই নবীর মার্কাজ মিফতাহুল উলুম মাদ্রাসার জন্য আল্লাহ স্থায়ী জমির ব্যবস্থা করে দাও। আল্লাহ স্থায়ী জমির ব্যবস্থা করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত যেখানে কোরআনের তেলাওয়াত হবে, হাদিসের দরস হবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজে বাতাস কম্পিত হবে। আল্লাহ এরকম একটা স্থায়ী জমির ব্যবস্থা করে দাও। আল্লাহ দুনিয়ার সব কিছুর মালিক তো তুমি, আল্লাহ আমাদের মনের মালিক তো তুমি। আমাদের মনগুলোকে তুমি গলায় দাও, নরম করে দাও। আল্লাহ মিফতাহুল উলুম মাদ্রাসার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমাদের করার তৌফিক দাও। ছেলে সন্তান দিয়ে সহযোগিতা করার তৌফিক দাও, অর্থ দিয়ে সহযোগিতা করার তৌফিক দাও। আল্লাহ পরামর্শ দিয়ে, আল্লাহ মৌখিকভাবে সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যা কিছু এতক্ষণ চাওয়া হয়েছে, আল্লাহ যেগুলো আমাদের জন্য কল্যাণকর সব কিছু আমাদেরকে দিয়ে দাও। মানবীয় দুর্বলতার কারণে যা কিছু আমরা চাইতে পারি নাই, অথচ আমাদের জন্য প্রয়োজন, আল্লাহ আপনি তো অন্তর্যামী, আলিমুম বিদাতিস সুদূর। আমাদের জন্য যত কল্যাণকর বিষয় আছে সব কল্যাণকর বিষয়গুলো দান করো। আয় রাব্বে কারীম, আবারও শেষবারের মতো আপনার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ মিফতাহুল উলুম মাদ্রাসাকে এই এলাকার জন্য আল্লাহ হেদায়েতের মাধ্যম বানায়া দাও, পরকালের মুক্তির মাধ্যম বানায়া দাও, ময়দানে মাহশরের মুক্তির মাধ্যম বানায়া দাও। আল্লাহ কবরের প্রথম রাতের মুক্তির মাধ্যম বানায়া দাও, কবরের প্রথম রাতের মুক্তির মাধ্যম বানায়া দাও। আয় রাব্বে কারীম, আরেকটা শেষ আবদার জানাই, আমাদের সরকারে আলম আকে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে একবার হলো দেখার তৌফিক দাও। আল্লাহ নবীর আশিকরা দেখেন, তাকার মালিক নবীর আশিকরা চিৎকার করে কান্না করতেছে। আল্লাহ আমাদের নবীকে স্বপ্নে একবার হলেও দেখার তৌফিক দাও মালিক। যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীকে স্বপ্নে দেখলে কবরের আযাব হারাম, যেই নবীকে স্বপ্নে দেখলে কিয়ামতের আযাব হারাম, কিয়ামতের ভয়াবহ ভয়ঙ্কর সেই আযাব হারাম, ওই পেয়ারা ইতিম নবীকে স্বপ্নে হলেও একবার দেখার তৌফিক দাও রে মালিক, একবার হলেও তৌফিক দাও রে মালিক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।